নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ আবারও নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। তাই বন্ধুরা, এই ইনফরমেটিভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আপনাদের আমার সাথে করে নিয়ে চলে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে, যেটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। বর্ধমান স্টেশন কিংবা বর্ধমান বাসস্ট্যান্ড থেকে শুধুমাত্র 20 টাকা টোটো ভাড়া করেই আপনারা চলে আসতে পারেন এই সর্বমঙ্গলা মন্দিরে। কথিত আছে সর্বমঙ্গলা পাড়ার বাগদিরা প্রায় 300 বছর আগে এই শিলামূর্তিটি পান। তারা এটিকে সাধারণ প্রস্তরখণ্ড ভেবে এর ওপরই গুগলি শামুক এই সমস্ত কিছু থেতো করত। চুন তৈরির কারখানায় গুগলি শামুকের খোলার সাথে এই শিলামূর্তিটিও চলে যায় কারখানায়। সেখানে আগুনে পুড়লেও এই মূর্তির বিন্দুমাত্র ক্ষতি হয়নি। পরে রাজা স্বপ্নাদেশ পেয়ে মূর্তিটি উদ্ধার করেন এবং এখানে মন্দির নির্মাণ করে পুজো করেন। কথিত আছে শিলামূর্তিটি প্রায় 1000 বছরের পুরনো এবং এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। 300 বছর ধরে নিয়ম রীতি মেনে এই সর্বমঙ্গলা মন্দিরে পুজো হয়ে আসছে। এই মন্দিরে রয়েছে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ, রয়েছে 5টি শিবলিঙ্গ, রয়েছে 2টি প্রবেশদ্বার। পূর্ব দিকের প্রবেশদ্বারটি সব থেকে পুরনো। এটি হলো ভোগগৃহ। আপনারা এখানে সকাল 9:30টার মধ্যে কুপন সংগ্রহ করে প্রতিদিন 50 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পেতে পারেন। মায়ের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। দেবী সিংহবাহিনী, মহিষমর্দিনী। প্রতি দুর্গাপুজো এখানে কুমারী পূজা হয়ে থাকে এবং নবমীর দিন সমস্ত ভক্তবৃন্দদের দেবীর ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানোর ব্যবস্থা হয়ে থাকে। আপনারা অতি অবশ্যই একবার বর্ধমানের এই বিখ্যাত ও অতি প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে ঘুরে যেতে পারেন। বহু আগে এখানে সন্ধি পুজোয় মহিষ বলির চল ছিল এবং কামান দেগে মায়ের পুজো আরম্ভ হতো। তবে সেই প্রথা আজ বিলুপ্ত। এখানে এখন চাল কুমড়ো বলির মাধ্যমে মায়ের পূজা সম্পূর্ণ করা হয়। শোনা যায় 1702 মতান্তরে 1740 সালে বর্ধমান রাজা কীর্তিচাঁদ এই মন্দির প্রতিষ্ঠা করেন। সকাল 6টায় এই মন্দির খোলা হয়। তারপর মায়ের নিত্য পুজো সমাপন হলে 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ বিতরণ অনুষ্ঠান শেষ হলে মন্দির বন্ধ করা হয়। তারপর বিকাল 4টেই আবার খুলে রাত 8টায় সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে এই মন্দির বন্ধ করা হয়। ভক্তরা এখানে এলে মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা জানালে মা কাউকেই খালি হাতে ফেরান না। এর ঠিক পাশেই রয়েছে ধনলক্ষ্মীর মন্দির। এখানে মা ধনেশ্বরী এবং ধনেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এটি প্রতিষ্ঠা করেন মহারাজা মহতী চাঁদের কন্যা ধনদেহী দেবী 1874 সালের 2রা আষাঢ়। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।